আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভারি। সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি সাভার হেমায়েতপুরে মোহাম্মদ আবির ভাইয়ের পাখির সেরাবে। আপনারা দেখতে পাচ্ছেন কলোনিতে চমৎকার কিছু পাখি খাবার দাবার খাচ্ছে। এছাড়াও কিন্তু পাখির সেটআপে বেশ কিছু রিংনেক টিয়া পাখি সহ স্পেশাল কিছু পাখির কালেকশন রয়েছে। অবশ্যই আজকে ভিডিওটি দেখলে আপনারা প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফুল টেম ফ্লাইং টেম রিংনেক পাখি রয়েছে আমাদের আবির ভাইয়ের হাতে। মমি 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 মাশাআল্লাহ, ভাই তো দেখি কথাও বলতেছে। হ্যাঁ ভাই, ও গাছে থেকে গাছের মাথার মধ্যে বসে বসে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, চমৎকার। তো দর্শক, আজকে ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন এই চমৎকার পাখিগুলো ইনশাল্লাহ। এবং এছাড়াও কিন্তু আজকে ভাই কি কি ধরনের পাখি আছে আপনার কাছে? আমার কাছে বেশ কিছু পাখি আছে, এর মধ্যে টেম আছে, নন টেম আছে, ব্রিডিং এর পাখি আছে, ককাটেল ডিম সহ। এখানে আমরা কলোনি দেখতে পাচ্ছি, কলোনিতে কিন্তু বেশ কিছু পাখি রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি কিন্তু ভাইয়ের পাখির সেটআপে। আবির ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু রিং নেক সেটআপ দেওয়া আছে। এখানে ইয়েলো রয়েছে, এখানে আবারও ব্লু দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন ইয়েলো রয়েছে, এখান দিয়েও দেখতে পাচ্ছেন ইয়েলো ক্রিমিনো রয়েছে, রয়েছে ব্লু রিং নেক। এবং এই সাইডে যদি আসি, এখানেও দেখতে পাচ্ছেন রয়েছে ব্লু রিং নেক। এখানে ব্লুর মধ্যে দুইটা মিউটেশন আছে, একোয়া ব্লু এবং এখানে আমরা আরো দুইটা মিউটেশনে পাচ্ছি রিংনেক, এখানেও রিংনেক পাচ্ছি। মোটামুটি ভালো একটা কালেকশন পাচ্ছি রিংনেকের। আর এখানে একটা কাছে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, বক্সে কি কিছু আছে? হ্যাঁ ভাই, পাখি বক্সে যাওয়া আশা করতেছে দিন দিন। আচ্ছা, আমরা একটু দেখি। মাশাআল্লাহ, এটা তো ব্লুর মধ্যেই কালেকশন না? হ্যাঁ, এটা ব্লু, মেল হলো ব্লু আর ফিমেল হলো ব্লু প্যালিড। ব্লু প্যালিড মানে এই যে বাসেগেটটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক বড় সাইজ, খুবই দারুণ। বক্সে যাওয়া আসা যেহেতু করতেছে, আশা করা যায় খুব দ্রুত হ্যাঁ, এটা খুব থেকে দ্রুত। রেজাল্ট পাওয়া যাবে নাকি? জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। আমি ভাই চমৎকার সাইজের একটা জোড়া ককাটেল দেখতে পাচ্ছি। জি ভাই, এটা লুটিনো ককাটেল। মাশাআল্লাহ, এটা রিং নেকের সাইজ ভাই। হ্যাঁ ভাই, মানে এত বিগ সাইজ কিভাবে কি? এটা সিলেক্টিভ ভাই, অনেকগুলা ছিল, এর থেকে মাত্র এক জোড়াই আছে, এক জোড়াই রাখছি আর কি নিজের জন্য। আচ্ছা, তো একটা দেখতেছি বক্সের মধ্যে আছে। হ্যাঁ, ডিম পারছে ভাই। ডিম পারছে? জি, দেখা ডিম যাবে কি? পারছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখতে চাই। দর্শক, আপনারা যাতে পাখিগুলো দেখতে পারেন সেই ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমরা আগে একটু তাক দিয়ে খোলেন সমস্যা নেই। ও তো আমাকে কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ভাই। ডিম এই পাশে, আর একটু মোবাইল ইয়ে ও করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কর্নারে না? হ্যাঁ হ্যাঁ, ওই কর্নারে বসা। চারটা ডিম দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, চারটাই পারছে ভাই। চারটা পারছে না? আর কি পাড়ার সম্ভাবনা আছে? নর্মালি তো 5টা পাড়া, আরো একটা হয়তো পারতে পারে। আচ্ছা, মানে মাত্র পাড়া শুরু করছে আর কি, বুঝতে পারছি। আরো একটা দুইটা পারতে পারে। ফিমেলটা কিন্তু পুরাই খেবে আছে, যে কোনো সময় আবার কামড় দিতে পারে। হ্যাঁ, ওরা তো সাপের মতন স্বভাব। সাপের মতো স্বভাব। আমরা বক্সটা লাগাই দিচ্ছি। আমি আপনাদেরকে যদি পাখিটা আরো একবার দেখাই। এটা হলো মেলটা আর কি, বাইরেটা মেল। এটা হচ্ছে মেলটা, ফিমেলটারও কিন্তু একই সাইজ। ফিমেলটার সাইজ আর একটু বড়। আচ্ছা, দেখতে পাচ্ছেন। তবে কেমন চাচ্ছিলেন পেয়ারটা? এই পেয়ারটা ডিম সহ ভাই 8,000 টাকা পড়বে। 8,000 টাকা? জি। চারটা ডিম আছে, যারা নিবেন ডিম সহ নিতে পারবেন। ভাই, বয়স কেমন আছে এটার? এটার বয়স আছে 1.5 বছরের মতন ভাই। এটা 1.5 বছর। অ্যাকোয়া ব্লু। অ্যাকোয়া ব্লু বলে না? জি, অ্যাকোয়া ব্লু। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক। এটা যত সম্ভব মাদি হবে ভাই। এটা সাইজটা কিন্তু অনেক বড় সাইজ, আপনার লেজটা একেবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই চমৎকার সাইজের একটা জোড়া এক পিস পাখি আর কি। কেমন চাচ্ছিলেন ভাই এটা? এটার দাম পড়বে 20,000 টাকা ভাই। 20,000 টাকা সিঙ্গেল পিস? সিঙ্গেল পিস। এটা যত সম্ভব মাদি হবে, তবে ডিএনএ করা নাই, মানে ওর অ্যাক্টিভিটি আর শেপ টেপ সবকিছু মাদির মতনই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অ্যাকোয়া ব্লু। আবির ভাই, এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ কিছু বাজরিগার পাখির সংগ্রহ রয়েছে আপনার কাছে। এখানে একটা টিসিবি দেখতেছি, জাপানি কিওলোটা দেখতেছি। কি কি মিউটেশন আছে ভাই এখানে? টিসিবি আছে, আর হলো আপনার এই লুটিনো ইয়ে আছে আর কি, ব্ল্যাক আই। ব্ল্যাক আইটা না? জি, ব্ল্যাক আই লুটিনো। আচ্ছা আচ্ছা। আর আর এই যে নরমাল ইয়ে আছে একটা সাদা মেলের সাথে, এই যে এই দুইটা পেয়ার, সাদাটার সাথে ব্লুটা পেয়ার? হ্যাঁ, ওই যে যেটা মুভ কালারে ঝুলে আছে ওইটা পেয়ার। হাতে আছে আর কি। হ্যাঁ, এই দুইটা পেয়ার। আর লুটিনো আছে দুই পেয়ার, লুটিনো আছে 3টা মাদি আর একটা নর, আর আরেকটা পেয়ার আছে উপরে। আচ্ছা ভাই, এখানে আমরা যে পেয়ার গুলো দেখতে পাচ্ছি, এখানে হলুদ গুলোর প্রাইসটা কেমন? হলুদ গুলো 3,000 টাকা জোড়া ভাই। 3,000 টাকা? জি। আর আমরা টিসিবি যেটা দেখতেছি, এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল?
টিসিবিটা একটা হলুদ ফিমেলের সাথে, এই যে হলুদ ফিমেলটার সাথে জোড়া, এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাই যাচ্ছে, দেখেন কত সুন্দর ভালোবাসা আদান প্রদান করতেছে। তো এইটা কেমন চাচ্ছেন ভাই? এটা আলোচনা সাপেক্ষে ভাই, ফোন দিলে বলবো না। আচ্ছা আচ্ছা, আর নরমাল গুলো? নরমাল গুলো 800 টাকা জোড়া ভাই। 800 টাকা করে জোড়া? জি ভাই এখানে তো আমরা চমৎকার একটা জোড়া দেখতেছি, এটা হচ্ছে জাপানিজ না? জি, এটাও জাপানি। জাপানিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেলটা বাহিরে রয়েছে, ফিমেলটা কি খাঁচায়? জি ভাই, ফিমেলটা হাড়িতে? ফিমেলটা হাড়িতে। আচ্ছা, আমরা একটু ক্যামেরাটা ভিতরে নিচ্ছি দর্শক তাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ফিমেলটা কিন্তু হাড়িতে বসে আছে। ডিম টিম পারছে ভাই? এটা ডিম পারছে 3টা ভাই। 3টা? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ডিম সহই চাইলে দর্শকরা নিতে হ্যাঁ পারবে নাকি? হ্যাঁ, ডিম সহ চাইলে নিতে পারবে। আচ্ছা, আপনার ডিম সহ দাম পড়বে 5000 টাকা ভাই। 5000 টাকা? হ্যাঁ, দুইটাই 3টা একদম ডিম সেম আছে? সেম কালার। মাশাআল্লাহ, ডাবল ফ্লাওয়ার জাপানিজ। ডাবল ফ্লাওয়ার, মেলের চেয়ে ফিমেলের ফ্লাওয়ারটা আরো সুন্দর। দেখাই যাচ্ছে কত সুন্দর এটা ভাই। আমরা তো এখানে চমৎকার একটা জোড়া সবুজ টিয়া দেখতে পাচ্ছি। জি ভাই, যারা কথা শিখাতে চাচ্ছে অথবা ট্যাম করাতে চাচ্ছে তারা কি এগুলো নিতে পারে কিনা? হ্যাঁ এটা নিতে পারো, অথবা যদি এটা একটু প্রেম করা বা কথা শেখানো মনে করেন যে সময় সাপেক্ষ ব্যাপার, সেই ক্ষেত্রে মনে করেন যে এটা নিয়ে আপনার ওই, যেহেতু মেল ফিমেল কনফার্ম আছে, মেল ফিমেল ঠিক থাকলে আপনার ডিম বাচ্চা তো 100% করবে। ডিম বাচ্চাও করে? হ্যাঁ, তখন মনে করেন আপনার বাচ্চার কথা শিখিয়ে দিতে পারবে। ছোট বাচ্চা নামায় নিয়ে মনে করেন ওরা তো 4টা-5টা করে ডিম পাড়ে, তো ওই বাচ্চাগুলা আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে পালতে পারবে। যে বাচ্চা কেমন ফোটায় ভাই 4টা-5টা ডিম পাড়ার পরে? ওরা তো আসলে সারা বছর রেস্টে থাকে, যখন ডিম পাড়ে তখন বাচ্চা ডিম মোটামুটি সবগুলাই ফার্টাইল হয়। আচ্ছা, মানে ডিমের সমস্যা তেমন? হ্যাঁ, ওরকম ভাবে হয় না, মোটামুটি ডিম যা পারে এর থেকে হয়তো 1টা-2টা কম হয়, কিন্তু মোটামুটি ভালো, অন্যান্য পাখির তুলনায় ভালো রেশিওতে ফুটে। আচ্ছা ভাই, তাহলে আমার কোনো দর্শক যদি এই জোড়াটা আপনার সেটআপ থেকে সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে আপনি প্রাইসটা কেমন রেখেছেন? এটার প্রাইস পড়বে 4500 টাকা ভাই। 4500 টাকা, মানে 4500 টাকা হলেই নিতে পারবে? জি, 4500। নরমালি তো ভাই বাচ্চাই দেখি যে এক পিস 3500-4000 টাকা বিক্রি করা হয়। হ্যাঁ ভাই, এখন অফ সিজনে বাচ্চা কিনতে গেলে আপনার 5000 টাকা করে পিস চায় অফ সিজনে কিছু কিছু বাচ্চা, আর এমনি সিজনের সময় কিনতে গেলেও তো আপনার 3000 2800-3000 নিচে না। সেই ক্ষেত্রে কমই আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই ইয়েটা কম আছে, যেহেতু এটা ওই বললাম না, এটা মনে করেন আপনার নিয়ে ব্রিড করে দিতে পারবেন। যারা একটু মানে গভীরভাবে চিন্তা করে যদি কেউ করেন, চিন্তা ভাবনা করে নেন, তাইলে এটা তাদের জন্য পারফেক্ট হবে আর কি। কারণ বাচ্চা কাচ্চা হইলে 3টা-4টা করে বাচ্চা হয়, 3টা-4টা করে বাচ্চা হইলে কিন্তু ভালো দামে বিক্রিও করতে পারবে, আবার নিজে চাইলে টেমও করতে পারবে। আচ্ছা আচ্ছা, আবির ভাই সিঙ্গেল মেল দেখতে পাচ্ছি, এটা কি ব্রিডিং এ দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ ভাই, এটা ব্রিডিং এ দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা হচ্ছে মেলটা, আর ফিমেলটা কি বক্সে? ফিমেলটা বক্সে ভাই, এটা মনে হয় ডিম পারবে, সিজন তো প্রায় শুরু হয় অবস্থা। একটু দাবর দিয়ে দেখেও বেরোয় কিনা। হ্যাঁ, দেন বক্স খুলেন। বক্সটাই খুলি। ও একেবারে কর্নারে আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই যে দেখেন, এখন একটু শর্ট হয়, মাদি মনে লোড, পুরা লোডে আছে না? হ্যাঁ মাদি একটু লোড। আশা করা যাচ্ছে 2-4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে, ফুল লোডে। দেখেন মাদি কিন্তু পুরাই খেপে আছে, আমরা আসলে ডিস্টার্ব করতে চাচ্ছি না। চমৎকার একটা জোড়া এখানে রয়েছে। এবং আমরা যদি একটু নিচে আসি, আমরা ব্লু পেয়ার দেখতে পাচ্ছি একটা। এটা কি অবস্থা ভাই? ব্লু এগুলো ডিম পারবে এরকম ইয়াতে আছে। মাশাআল্লাহ, দেখেন আপনার কাছে স্পেশাল মিউটেশনের একটা রিং নেক দেখতে পাচ্ছি, অ্যালবিনো। হ্যাঁ ভাই, অ্যালবিনো একটা পেয়ারই আছে। একটা পেয়ারই আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে যে ব্লাড লাইনের, এটা কিন্তু আমি বাংলাদেশে অন্য কারো কাছে দেখি না এখন। হ্যাঁ ভাই, এটা সাইজটা আমার কাছে অনেক ভালো লাগছে। সাইজটা আমার স্পেশাল একটা পেয়ার, একটাই আছে, একটাই পেয়ার। হ্যাঁ, আবার সবচেয়ে বড় কথা হচ্ছে মেলটার গলায় মালা আছে। হ্যাঁ, মেলটার গলায় মালা আছে। ক্যামেরাটা যদিও ওরকম ভাবে বোঝা যায় না, কিন্তু আসলে আমি একটু জুম করি দর্শক, যাতে করে আপনারা মালাটা বুঝতে পারেন, স্পষ্টই বোঝা যায়। এই দেখেন, মাথাটা পুরো চন্দনা সাইজ। মাশাআল্লাহ, খুবই চমৎকার সাইজের একটা জোড়া, বিগ সাইজ। পাখি পালন করলে যদি ব্রিড করাতে চান, এরকম ধরনের পাখি আসলে ভাই ওই যারা কালেকশন করে, এরকম এক জোড়া থাকলে মোটামুটি দেখার মতন পাখি আর কি। যে আমার কাছে এক জোড়া আছে, বলতে পারবে যে অমুকের কাছে এক জোড়া পাখি আছে, ভালো, সাইজটা অনেক সুন্দর। দেখেন ক্যামেরা আসতেছে না, অনেক দূর থেকে ভিডিও করতেছি। মাশাআল্লাহ, বিগ সাইজ একটা রিংনেক মেল দেখতে পাচ্ছি ভাই এখানে। বয়স কেমন আছে এটা? এটা প্রাপ্তবয়স্ক ভাই, 3 বছর বয়স। 3 বছর? জি, খুবই দারুণ সাইজ। আপনারা সবাই জানেন যে কিছুদিনের মধ্যে ব্রিডিং সিজন শুরু হয়ে যাবে। ব্রিডিং সিজন শুরু হওয়ার আগেই যারা পাখির জোড়া দিতে যাচ্ছেন, তারা মূলত এই মেলটা নিতে পারেন, সবুজ মেল।
যদি আপনার কাছে ফিমেল থাকে। হ্যাঁ, যদি ফিমেল থাকে তাহলে এই মেলটা নিতে পারেন, অথবা অনেকে একটা পাখি পালতে চান তারা এই পাখিটা নিতে পারেন। আচ্ছা, কেমন চাচ্ছিলেন ভাই মেলটা? এটার দাম পড়বে 3000 টাকা ভাই। 3000 টাকা। জি, 3000 টাকা, অনেক বড় সাইজের একটা মেল। আর মাশাআল্লাহ। জানেন যে যারা পাখির রিংনেক সম্বন্ধে অভিজ্ঞ তারা জানেন যে টিয়া পাখির একটু সাইজ বড় না হলে ওই ওই পাখিগুলো পারফরমেন্স ভালো হয় না। হুম হুম। মানে পাখির একটু সাইজ বড় থাকতে হয়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বড় সাইজের পাখি ইয়ে করার জন্য, কালেক্ট করার জন্য। আচ্ছা আচ্ছা। হুম, হুম। মাশাআল্লাহ। আবির ভাই, আমরা তো দেখতে পাচ্ছি এখানে আপনার 2 পিস লাভবার্ড রয়েছে। ওদের ফুল টেম দিয়েছেন নাকি? জি, এটা ফ্লাইং টেম ভাই, ফ্লাইং টেম। একদম খুবই ফ্রেশ, আচ্ছা। অনেক বড় সাইজের কিন্তু ভাই। মাশাআল্লাহ, এটা হচ্ছে অফলাইন ঘরের বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, দুইটাই লুটিনো রেডেড অফলাইন, ঘরের বাচ্চা। অফলাইন। মাশাআল্লাহ, খুবই দারুণ। এটা কি দুইটা দুই মিউটেশন নাকি একই? দুইটা এখনো ইয়ে বাবু বোঝা যায় না, কিন্তু এগুলো আপনার ওই আমার ছাদে যে পাখি আছে লুটিনো রেডেড অফলাইন, মানে পুরা মাথাটা লাল হবে, লেজটা লাল হবে। আচ্ছা, ওদের বাচ্চা। ওদের বাচ্চা। আচ্ছা আচ্ছা, বুঝতে এখানে পারছি। অরেঞ্জ হেড হইতে পারে, অরেঞ্জ হেড মানে হলো আপনার পুরা মাথা হলুদ আর লেজটা হলুদ, আর ওই রেড হেড অফলাইন মানে হলো পুরা মাথা লাল, লেজটাও লাল। তো আচ্ছা। এগুলা মানে একই মিউটেশন ধরতে গেলে। হুম হুম হুম। তো চমৎকার 2 পিস বাচ্চা দেখতেছি, মাশাআল্লাহ। এগুলা হালকা হালকা নিজে নিজে খায়, প্লাস হলো আপনার ওই মাঝে মাঝে হ্যান্ড ফিট করাইতে পারেন। কিন্তু হালকা হালকা নিজে মানে বডি ঠিক রাখার জন্য এখনো ওই এক বেলা বা 2 বেলা হ্যান্ড ফিট করাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই প্রাইসটা কেমন রেখেছেন এগুলো? এটার প্রাইস পড়বে 3000 টাকা পিস ভাই। 3000 টাকা পার পিস? জি, 3000 আর টাকা একটু পার ডাক পিস। দেন তো দেখি আসে নাকি। এই যে Wow! ফ্লাইং টেম। মানে এত শীষ দিলেই চলে আসতেছে আপনার কাছে, মাশাআল্লাহ। আবির ভাই, চমৎকার একটা রিংনেক দেখতে পাচ্ছি। এটাও নাকি ফ্লাইং টেম করছেন আপনি? জি ভাই, এটা ফ্লাইং টেম করা। ও তো দেখি আপনার হাতই ছাড়তেছে না। মাশাআল্লাহ, ওখানে যা। ওয়াও, কি চমৎকার দেখতে পাচ্ছেন। মিউটেশন কি ভাই এটার? এটা হলো ব্লু প্যালেট বলে ভাই। ব্লু প্যালিড। হ্যাঁ, এর কালারটা অনেক সুন্দর, এনে মানে গলার ইয়াটা আমার কাছে অনেক ভালো লাগে, এই যে পার্পল পার্পল একটা ভাব আছে। হুম হুম হুম। আর এটা হলো একদম ফ্লাইং টেম। ফ্লাইং টেম, আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, নরমালি টেম পাখিটা কিন্তু গায়ে হাত দেওয়া যায় না, ওরে কিন্তু আপনার এই যে গায়ে হাত দিয়ে আদর টাদর যা ইচ্ছা তাই করা যায়, সবই করা যায়। সবই করা যায়। মাশাআল্লাহ, এটাও দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে হাত থেকে কিন্তু খাবার খাচ্ছে। খাবার খাচ্ছে, এই যে দেখেন ওরে ওরে এখানে রাখলাম, ও কিন্তু আবার চলে আসবে। আসো, এটাও ডাক দেন তো। দেখছেন? ওয়াও, ও- চমৎকার ও- টেম। ওরে বাসায় ছেড়ে রাখবেন সারাদিন। ও আমার আপনার- দর্শকরা আপনার ওই যে গ্রিন কালারের টিয়া পাখিগুলো দেখে হ্যাঁ। আফসোস করে নেওয়ার জন্য যে ভাই নিবো কিন্তু দিতে চায় না ভাই, তো তারা কিন্তু এই পাখিটা নিতে পারেন, এটা নিতে পারেন। এই পাখিটা নিতে পারেন, এটা অনেক ভালো একটা ইয়া। আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, আচ্ছা, কালারটা গায়ের মধ্যে হলুদ হলুদ একটা ইয়ে আসবে, আর মানে কয়েকটা কালার মিক্স হবে আর কি। যেহেতু প্যালিড মিউটেশন। হ্যাঁ, প্রাইসটা কেমন রেখেছেন ভাই? এটার প্রাইস পড়বে ভাই 20,000 টাকা। 20,000? জি, ফ্লাইং টেম পাখি মাশাআল্লাহ। একদম। আপনি চাইলে যদি গ্রামে বা কোনো এক জায়গায় ইয়ে নিয়ে, ঢাকা শহরে পারবেন না হয়তো, ঢাকা শহরে বাসার ভিতরে ছেড়ে পালতে পারবেন, আর এমনি গ্রামে যদি নেন তাহলে এটা একদম ছেড়ে পালতে পারবেন। পালতে পারবেন। হ্যাঁ। কারণ ঢাকা শহরে দেখা যায় যে একই রকমের তো সব প্রতিটা- বিল্ডিং building একই রকম, তো আবার বাইরে বের হইলে কাকে দাওয়ানি দেয়। আর গ্রামে হইলে দেখা যায় ওরকম ভয় থাকে না, মোটামুটি ডাকলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাহলে এটা প্রাইস আমরা পাচ্ছি 20,000। 20,000 টাকা ভাই। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবং বর্তমানে আমরা আছি হচ্ছে আবির ভাইয়ের কলোনিতে। তো আবির ভাই, কলোনিতে তো বেশ কিছু পাখি দেখছিলাম, আগের বার ছিল অনেক পাখি দেখতেছি, আলহামদুলিল্লাহ সেল হয়েছে। বিশেষ করে আমরা লাভবার্ড গুলো দেখছিলাম ডিম নিয়ে বসে আছে। আমরা তো একটা লাভবার্ডের দেখলাম যে বাচ্চাগুলো তো বাচ্চা, লাভবার্ডের বাচ্চা ভাই ফ্লাইং টেম করে flying tail করে ফেলছে। ফেলছেন। আর কোনো বাচ্চা টাচ্চা আছে এখন? এখন আবার ডিম দিবে, ডিম মানে দিবে? বাচ্চা সরাইছে কিছুদিন আগে, এখন আবার পাখি আস্তে আস্তে ওই লোড হচ্ছে। দর্শক আমি দেখাই, এই যে হচ্ছে লোটিনো রেড হেড অফলাইন লাভবার্ড, দেখেন কত চমৎকার কালার, বডি ফিটনেস এবং সাইজ রয়েছে। মাশাআল্লাহ, এখানে একটা লুটিনো রিং নেক আছে ভাই, রিং নেক এক এই যে পেয়ার দেখতে পাচ্ছি। হল্যান্ডের- এখানে এই যে হচ্ছে মাদিটা সাইজটা দেখেন। এবং এই যে হচ্ছে নটটা ফ্লাইং কেজে ছাড়া। মাশাআল্লাহ, এই যে দেখেন। এটা কি রেস্টে রাখছেন আপাতত? এটার খাঁচাটা রেডি হয় নাই ভাই, এই জন্য মানে খাঁচার শর্ট আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখতে খাঁচা পেলাম box যে আপনার set সেটআপে করে- সবকিছুই ভরা। হ্যাঁ, খাঁচা বক্স সেট করে পরে করবো আর কি। আচ্ছা, তাহলে এটার প্রাইস কেমন চাচ্ছিলেন এটা? এগুলো আলোচনা সাপেক্ষে করা হবে ভাই। আচ্ছা, আর আমরা এদিকে ভাই একটা পেয়ার পাখি দেখতে পাচ্ছি আপনার এখানে, এগুলো সানসিট কর্নর ভাই। ডাবল রেড সেক্টর নাকি? জি, ওয়াও, চমৎকার একটা জোড়া, দর্শক দেখতে পাচ্ছেন। একেবারে গলার নিচ থেকে শুরু করে লেজ পর্যন্ত কিন্তু টকটকে লাল রয়েছে।
এই পেয়ারটার বয়স কেমন আছে ভাই? এটার বয়স আছে, এটা অ্যাডাল্ট পাখি ভাই। অ্যাডাল্ট? হ্যাঁ অ্যাডাল্ট পাখি। কেমন চাচ্ছিলেন? এটার দাম পড়বে 40,000 টাকা ভাই। 40,000 টাকা। জি। দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জোড়া সানচিক রয়েছে এখানে, ডাবল রেসপেক্টর, হাইপার ব্লাড লাইনের মনে হয়। জি হাইপার। হাইপার, আচ্ছা। আমির ভাই, আমরা তো মোটামুটি আপনার সেটআপে সকল পাখিগুলো দেখলাম, মাশাআল্লাহ খুবই চমৎকার এবং অসাধারণ পাখি। পাখিগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। তো দর্শকরা যদি আপনার সেটআপ থেকে পাখিগুলো সংগ্রহ করতে চায় তারা আসলে কিভাবে যোগাযোগ করবে এবং ডেলিভারি সিস্টেম কি একটু বলে দিবেন? মোবাইল নাম্বারটা তো আসলে স্ক্রিনে দেওয়া আছে। আমার আবারও বলে দিচ্ছি নাম্বারটা 019-216-216-77। নাম্বারটা একদম সহজ। আর আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, কিন্তু আপনার ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করা লাগে, আর পাখি হাতে পেয়ে পরে পাখির দাম। আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স। আচ্ছা, আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো চালু আছে, যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে ওই পাখি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাবে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাইলে তারপরে হচ্ছে বিস্তারিত আলোচনা জি, করবেন, জি। তাই তো? তো দর্শক, আপনারা যারা নিতে যাচ্ছেন, পাখিগুলো সংগ্রহ করতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, সেটআপের পাখিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।